আমরা চলে এসেছি গদখালি ফুল বাগানে। এই গদখালি সারা বাংলাদেশের ভাইরাল জায়গা। সারা বাংলাদেশের যে ফুল সাপ্লাই যায় এই গদখালি থেকেই যায়। সেখানে আমরা বেড়াতে চলে এসেছি। মানুষ অধিকাংশ এই গদখালিতে আসে তারা ফেব্রুয়ারি মার্চ এই সময়। আর আমরা ঠিক তার অপোজিট উল্টো টাইমে একটু চলে আসলাম। আমরা আসলাম এই কারণে দেখতে যে কোন সময় কেমন কি অবস্থায় থাকে গদখালি, কখন ফুল বেশি হয় কখন কম হয়, এটা দেখার জন্য। দেখেন কত সুন্দর জায়গা, মেয়েরা এখানে খেলা করছে। তারা এই জায়গা থেকে ও জায়গা দৌড়াদৌড়ি করছে, তারা খুব আনন্দিত। এই সেই গদখালি ভাইরাল ছাতা। আকাশে প্রচণ্ড মেঘ, ছাতা এখন লাগবেই। সেই ভাইরাল ছাতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে ফুল গাছ, গদখালি যার জন্য বিখ্যাত সেই ফুল গাছ। আকাশে কিন্তু মেঘলা মেঘলা অবস্থা, ছাতা যে কোনো সময় লাগতে পারে। আর বৃষ্টি আসলেই ছাতা করে নেবেন। যদি সবসময় ঘোরা হয়, ঘোরা কিন্তু সুন্নত, তাহলে মনটা ভালো থাকে। দেখেন সবাই কীভাবে ঘুরছে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ একা একা, সবাই এখানে ঘোরাঘুরি করছে। বাচ্চারা ট্রেনে উঠে তাদের অনুভূতি প্রকাশ করছে। বাচ্চাদের খুব ভালো লাগছে তারা যে ট্রেনে ঘুরতে পারছে। আসলে ট্রেনে এখানে 30 টাকা করে টিকিটের ব্যবস্থা করেছে এরা। গদখালি বর্তমান যে পরিস্থিতি, আগে যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে সবাই ফ্রিতে ঘুরে চলে যেতে পারতো, শুধু গাড়ি রাখার জন্য 20 করে টাকা দিলে হতো। আর এখন যে সিস্টেমগুলো করেছে এরা, মানুষের পকেট থেকে কীভাবে টাকা বের করা যায় সেই লাইনটা তারা করেছে। তারা একটি পার্কের ভিতরে ঢুকায়নি, তারা বিভিন্ন আইটেম সেখানে রেখে দিয়েছে। প্রত্যেকটা আইটেম সেখানে 30 টাকা করে। এই ট্রেনের যে চালক, সে এদিকে আসলে হরেন দিচ্ছে না, ওইদিকে গেলে আপডেট হলে হরেন দিচ্ছে। মনে হচ্ছে যে হরেন ওইদিকে খুব জাম। ট্রেনে ঘোরাঘুরি অনেক আনন্দের বিষয় বাচ্চাদের জন্য। বাচ্চারা খুব আনন্দিত। গদখালির সে ভাইরাল ছাতা, আকাশে প্রচুর পরিমাণের মেঘ।